নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি একটা একদম সাবেকি এবং সকলের খুব প্রিয় রেসিপি নিয়ে, কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। এটা অনেকেই অনেক রকমভাবে বানান, আমি কিভাবে বানাই সেটাই আমি শেয়ার করছি। রেসিপিটার জন্য নিয়েছি বেশ কিছুটা কচুর লতি, যেটা আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা ভালো করে যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লতিগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ঠিক 5 মিনিট ফুটিয়ে নেব, তার বেশি কিন্তু ফোটাবো না। এই সময় লক্ষ্য রাখতে হবে লতি যেন খুব বেশি একেবারে সেদ্ধ না হয়ে যায়। দেখুন খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে জল ঝরিয়ে নেব। গ্যাসে আবারও একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিলাম, এতে তেলটা একটু বেশি লাগে। এবার আমি এর মধ্যে তেলটা হালকা গরম হলে 1 চা চামচ কালো জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা 30 সেকেন্ড মতো আমি ভেজে নিলাম, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিহি করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু মিডিয়ামের থেকে বড় সাইজ নিয়েছি। এবার এটা আমি বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ বেশ লাল লাল করেই আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরেও খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে আমি লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। এটা আমি আগে ভেজে নেইনি, এখনই দিলাম, এখনই একসাথে আমি ভেজে নেব। আপনারা চাইলে আগে ভেজেও তুলে নিতে পারেন। চিংড়ি মাছটা দিয়েও আমার বেশ মিনিট 2 মতো আমি ভেজে নিলাম। চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, ভাজাটা আমার হয়ে গেছে। যেহেতু লতি দিয়ে আমি চিংড়ি মাছটা রান্না করব, তাই চিংড়ি মাছের খোসা মাথা পুরোটাই আমি বাদ দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া টমেটো। একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা আমি কুচিয়ে এর মধ্যে দিলাম। এবারে কিছুক্ষণ আমি এটা নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ লবণ। আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত আলাদাভাবে কোনো লবণ এতে অ্যাড করিনি। লবণটা দেওয়ার পরেও মিডিয়াম ফ্লেমে ঢাকা না দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। যারা পুরনো বন্ধু আর যারা এতক্ষণ আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝাল, লবণ, মিষ্টি অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর মিষ্টিটা আমি এখনও দেইনি, এটা আমি পরে অ্যাড করব। এবার আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া কচুর লতি। লতিটা দেওয়ার পরেও বেশ কিছুটা সময় নিয়ে ভালো করে এটা কিন্তু কষাতে হবে। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এসে আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও আরও দেখতে হলে পাশে থাকা বেল আইকন আর অল অপশানটা সিলেক্ট করে রাখবেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ আমি ভেজে নেব। এটা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দেব 1/2 চা চামচ ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা কিন্তু একটু বেশি ঝাল ঝাল হলেই ভালো লাগে, আমরা একটু কম খাই বলে কম দিলাম, আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। এবার আমি দিচ্ছি ঠিক 2 চা চামচ জল। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই জলটা দিলাম, এছাড়া আমি এই রান্নায় আর কোনো জল কিন্তু অ্যাড করব না। এবার ভালো করে কষাবো। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে রেখে বেশ সময় নিয়ে আস্তে আস্তে রান্না করব, যতক্ষণ না লতিটা সেদ্ধ হয়। বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। লতিটা আমার সেদ্ধ হয়ে গেছে, মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে নেড়েও দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো চিনি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবারে আমি দেখিয়ে দিচ্ছি লতিটা কেমন সেদ্ধ হয়েছে। দেখুন একদম নরম হয়ে গেছে, অথচ গলে মিশে যায়নি। এবারে আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু চিনি একটু জল ছেড়ে দেবে তাই ঢাকা দিয়ে মিনিট খানিক একটু রান্না করে নিলাম। ঢাকাটা তুলে নিচ্ছি। রান্নাটা আমার একদম কমপ্লিট, লবণ মিষ্টি সব কিছু ঠিকঠাক আছে। এই সময় কিন্তু আপনারাও লবণটা মিষ্টিটা একটু চেক করে নেবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। কচুর লতি চিংড়ি আমি সার্ভ করে দিচ্ছি। অবশ্যই আমার মতো করে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর সবাই তো জানেন এটা একটা খুব পুরনো আর গ্রাম বাংলার খুব প্রচলিত আর পপুলার রান্না। যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।